আজকে আমার এই রেসিপি ফলো করলে আপনার সিমাইটাও হবে একদম ঝরঝরে আর ভীষণ কম সময়ে আপনি এই শুকনো সিমাই বা জর্দার সিমাই এটা বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি শুকনো সিমাইয়ের রেসিপি শেয়ার করছি। অনেকে এটাকে জর্দার সিমাইও বলে, আমরা এটাকে শুকনো সিমাই বলি। রেসিপিতে চলে যাচ্ছি। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি 4 টিস্পুন ঘি নিয়েছি। সেমাইটাকে বাজার থেকে কিনে নিয়েছি। শুকনো সেমাই বানানোর জন্য এইরকম সরু সরু সেমাইটাই লাগে। এই শুকনো সেমাইগুলো হালকা ভাজাই থাকে। এইরকম শুকনো সেমাই বানানোর জন্য ভাজা থাকলেও ঘিয়ের মধ্যে সেমাইটাকে আরেকটু ভেজে নিতে হয়। এই শুকনো সেমাইটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। ভীষণ কম সময়ে এবং ভীষণ সহজভাবে এটা বানানো হয়ে যায়, আর এটা একদম ঝরঝরে হয়, খেতেও ভীষণ টেস্ট হয়। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 2 থেকে 3 মিনিট সিমাইগুলোকে ভেজে নিয়েছি। একটু এলাচ দিয়ে দিলাম এর মধ্যে। আগে থেকে একটু গরম পানি রেডি করে রেখেছিলাম, আর এই পানিটাই অল্প অল্প দিতে হবে। একবারে কিন্তু পানি দিয়ে দিলে আপনার সিমাইটা কোনো দিনই ঝরঝরে হবে না। একবার পানি দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তারপর কিছুক্ষণ পর আবারও আমি অল্প পানি দেব। তো এই 1 কাপ পানিটাকে আমি 4 বার ইউজ করব। যারা কোনো দিন সেমাই বানাননি তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করলে একদম সহজে ঝরঝরে শুকনা সেমাই বানিয়ে নিতে পারবেন ঈদের দিন। তো আমার যেসব ছোট্ট ছোট্ট বোনেদের নতুন বিয়ে হয়েছে, নতুন সংসার, ফার্স্ট ঈদ শ্বশুরবাড়িতে, ভাবছেন নিজে হাতে সেমাই বানাবেন, তো এই রেসিপিটা ফলো করলে আপনার সেমাইটা একদম পারফেক্ট হবে আর ঝরঝরে হবে। অল্প অল্প করে 3 থেকে 4 বারে 1 কাপ পানিটাকে আমি দিয়ে দিলাম। পানিটা কিন্তু আমি একদমই অল্প অল্প দিয়েছি, আপনারা দেখেছেন। এরপর আমি চিনি দিয়ে দেব। যেহেতু আমরা মিষ্টিটা একটু কম খাই, সেই কারণে চিনির পরিমাণটা একটু কম দিলাম। যদি পারফেক্ট একদম বানাতে চান তাহলে যতটা সিমাই ততটা চিনি দিলে একদম পারফেক্ট হবে। আর আমাদের মতো একটু কম মিষ্টি খেলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে দিয়ে দেবেন। চিনিটা যতক্ষণে মেল্ট হচ্ছে, আগে থেকে তো অল্প অল্প পানি দিয়েছি, চিনিটা যতক্ষণে মেল্ট হবে সেমাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যারা নতুন রাঁধুনি তারা ভাবছেন যে এখন তো খুব একটা ঝরঝরে হয়নি, কিন্তু যাদের অভিজ্ঞতা আছে রান্নার তারা জানেন এই সিমাইগুলো গরম অবস্থায় একটু এইরকম থাকে, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ঝরঝরে হয়ে যায়। কোনো দিন বানালে আপনারাও বুঝতে পারবেন যে এই সিমাইটা ঠান্ডা হয়ে গেলে কতটা ঝরঝরে হয়ে যাবে। আমি আগে থেকে কিছুটা চেরি ফল, কিশমিশ, কাজু বাদাম এগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়েও আরও 1 থেকে 2 মিনিট এইভাবে মিশিয়ে নেব। এখনই কিন্তু অনেকটা ঝরঝরে লাগছে, তাহলে বুঝতেই পারছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও কতটা ঝরঝরে হবে। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা অন আছে। এরপর আরেকটু নাড়াচাড়া করে আমি ফ্লেমটাকে অফ করে দেব। তারপর 5 থেকে 7 মিনিট একটু রেস্টে রাখবো। তারপর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন এটা কতটা ইয়ামি দেখতে হয়েছে। এটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। এইভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ঈদের দিন তো আমরা এই সিমাইটা বানিয়েই থাকি। আর বাড়িতে সিমাই থাকলে হঠাৎ করে অতিথি চলে আসলেও কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আপনাদের কাছে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এরম ধরনের আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আপনি আপনার সময় মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো 5 থেকে 7 মিনিট পর আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। এখনও কিন্তু এটা ভালোই গরম আছে। এই সার্ভিং ট্রেটা আমি দীঘা থেকে কিনেছিলাম। এখন ভয়েস দিতে দিতে আবার মেমোরিগুলো মনে পড়ে গেল। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমার পুরনো রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। উপর থেকে আরও কিছুটা কাজু বাদাম, আরও কিছুটা চেরি ফল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। আজ আমি শুকনা সিমাই রেসিপি শেয়ার করছি। আমি আমার নেক্সট ভিডিওতে দুধ সিমাই বা ঝোল সিমাই রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার নেক্সট রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ ব্লেস অল অফ ইউ।